যদি জীবনে বাইচা থাকি তাহলে তোমাদের সাথে আমার দেখা হবে, আর কত হইবে, এছাড়া রইব না। সেরকম কিছু অনেক করুণা করে দিছে আমার বাবারে, বলে একটু পানিও খাইতে দেয় নাই সেখানে। ডিসেম্বর মাসের 4 তারিখে তারা জানায় যে ওই বোর্ডে নাকি 120 জন লোক ছিল, তার মধ্যে নাকি 22 জন বাইচা আছে, সে 22 জন হাজতে আছে, আর এছাড়া বাকি কোনো লোক বাইচা নাই। লাইকগঞ্জ, আমার বাসা মাদারপুরে। আমার বাগনার নাম নাহির, ওর বাসা মাদারপুর। অনার্স থার্ড ইয়ারের ছাত্র আমার নাহিদ ছিল, সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল, থার্ড ইয়ার না। তো আমার বাবারে অক্টোবর মাসের 19 তারিখে বাংলাদেশ থেকে সৌদি, এবং প্রথমে সৌদি নেয়, সেখানে নিয়ে 2 দিন রাখে। তারপরে সেখান থেকে কাতার এবং মিশর, এবং এরপরে হলো আপনার লিবিয়া নেয়। লিবিয়া নেওয়ার পরে আমার বাবার একটা গেম করে নিয়ে রাখে, সেখান থেকে ওদের ব্যাগ ঠ্যাগ আগে নিয়ে যায়, মোবাইল টোবাইল ওইখানে নিয়ে মনে করেন আমার বাবারে অনেক কষ্টে রাখে। ঠিক মতন খাবার দেয় না, ঠিক মতন পানি দেয় না, এমন করতে করতে সেখানে মনে করেন প্রায় আপনার আধা মরার মতন করে ফেলায়। এরপরে আমরা দালালরা বলি যে না, আমাদের তো আপনাদের এত কষ্ট দেওয়ার কথা ছিল না। আপনারা বলছিলেন যে আমার ছেলেরা যখন নিবে তখন আপনি বলছিলেন যে সেখানে একটা বাসায় নিয়ে রাখবেন এবং ভালোভাবে রাখবেন। এরপরে যখন এই কথা বলি, তারা ওইখান থেকে আমার ভাইগনাকে গেম করে থেকে ভোট করে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর থেকে আর কোনো খোঁজ আমাদের কাছে ছিল না। তবে ওইখানে রুমান নামে একটা ছেলে ছিল ভোট করে, ওই রুমানের মোবাইল দিয়ে আমার ভাইগনা একটা মেসেজ দিছিল, যে অনেক করুণা করে একটা মেসেজ দিছে, যে মেসেজে বলছে যে যদি জীবনে বাইচা থাকি তাহলে তোমাদের সাথে আমার দেখা হবে, আর কত হইবে, এছাড়া রইব না। সেরকম কিছু অনেক করুণা করে দিছে আমার বাবারে, বলে একটু পানিও খাইতে দেয় নাই সেখানে। তারপরে আমাদের এই মেসেজটা পাওয়ার পরে আমরা যখন দালালকে বলি, দালাল বলে সব মিথ্যা কথাই আসে, ওদের অনেক খাবার দেওয়া আছে, পানি দেওয়া আছে, সবই আছে। প্রায় 6-7 দিন পর আমাদেরকে বলে যে ওদের গেম করে দেওয়া হয়েছে। আমরা যখন আমার ছেলের সন্ধান চাই তখন বলে যে গেম দিয়ে দিছে। এরকম বললে 11 তারিখ রাত্রে এই কথা বলছে যে গেম দিয়ে দিছে, যে 11 তারিখ রাত 10:30টার দিকে আল খমস থেকে আলির মাধ্যমে গেম দেওয়া হয়েছে, এরকম বলছে। সেই গেমে নাকি 120 জন লোক ছিল। এই কথা বলার পরে আমরা যখন জানতে চাই যে ওদের গেম দিছে, তাহলে ওরা কোথায়, তখন বলে যে ওরা রিসিভ হয়ে গেছে, ওর শিপ রিসিভ হয়ে গেছে, এরকম করছে। তো আমরা বলছি যদি শিপ রিসিভ হয়ে থাকে তাহলে ওরা আমাদের ফোন দেয় না, বলছে হ্যাঁ দিবে, একটু দেরি হবে। এরপরে বলছে যে 3 দিন সময় লাগবে ফোন দিতে, ওই শিপে আছে, শিপটা ভিতরে আছে। এরপর 3 দিন যাওয়ার পর 7 দিনের কথা বলছে, এরপর বলছে 10 দিনের কথা। এরকম করতে করতে আমাদের প্রায় 15-20 দিন পার করছে এইভাবে। যখন আমরা ওদের কাছে ভালোভাবে ধরছি যে আমার ছেলে কোথায়, আমার ছেলের সন্ধান দেন, তখন বলছে যে কি যেন ওরা জেলে আছে, ওরা সবাই ভালো আছে। এই কথা আমাদের দালালে বলতেছে যে 100% শিওর ওরা ভালো আছে, কোনো সমস্যা নাই, ওরা খুব ভালো আছে, ওরা শিপে রিসিভ হয়েছে, তারপর জেলে আছে, এরকম বলছে। তা আমরা জানতে চাইছি যে ও কোন জেলে আছে। তখন হলো বলছে যে তখন কোনো জেলের নাম বলে না, শুধু বলে জেলে আছে, জেলে আছে। এরপর যখন নভেম্বর মাস পার হয়ে গেল, ডিসেম্বর মাস আসলো। ডিসেম্বর মাসের 4 তারিখে তারা জানায় যে ওই বোর্ডে নাকি 120 জন লোক ছিল, তার মধ্যে নাকি 22 জন বাইচা আছে, সে 22 জন হাজতে আছে, আর এছাড়া বাকি কোনো লোক বাইচা নাই। তো আপনাদের কাছে আমাদের একটাই কথা, ঠিক আছে, যাতে আমার ছেলেরা আমরা ফিরে পাই। ও বাইসা আছে না মইরা আছে নাকি কারণ ও জেলে আছে আমরা জানি না। তাই আপনাদের কাছে আকুল ভাবে জানাচ্ছি যে ওর মা একটু পর পর অসুস্থ হয়ে যায়, ওর বাবা অসুস্থ হয়ে যায়, পুরো পরিবার ভেঙে পড়ছে ওর জন্য, ঠিক আছে। যদি কোনো ওর খোঁজ দিতে পারেন, ও কোথায় আছে, আপনারা একটু দয়া করে একটু খোঁজ দিবেন। ও কি বাইসা আছে না মইরা আছে আমরা জানি না। দয়া করে আপনাদের কাছে একটা খোঁজ চাই, একটা সন্ধান চাই, আমার বাবার সন্ধানটা আপনি একটু দিবেন।
দয়া করে দিবেন, ঠিক আছে? আর এরকম দালালের প্রবণতা আমাদের মতন আর কেউ পড়বেন না।